ক্লিনিক্যাল পাঠশালার নতুন এপিসোডে সমস্ত শ্রোতাদের প্রীতি এবং শুভেচ্ছা জানাই। আমি আমিনুর রহমান। আজকে যে টপিক নিয়ে আপনাদের কাছে উপস্থিত হয়েছি, এই টপিকের মধ্যে আমার আলোচনার বিষয় হচ্ছে একটা পুরনো ট্র্যাডিশনাল ভেষজ উদ্ভিদ। আগেকার দিনের মুরব্বীরা এই গাছকে বিভিন্ন ধরনের রোগ সারাতে ব্যবহার করতেন। হয়তো তারা কোনো রোগ সারাতে পারতেন বা কোনো রোগ সারত না। সেই ট্র্যাডিশন আজও রয়েছে। আজ বিজ্ঞানের উন্নতির সঙ্গে সঙ্গে এই গাছের মধ্যে যে ফাইটোকেমিক্যালগুলো রয়েছে সেগুলো আবিষ্কার হয়েছে। তাই বিজ্ঞানকে মেনে নিতে হচ্ছে যে এই গাছের দ্বারা বা এই গাছের মধ্যে যে ফাইটোকেমিক্যালগুলো রয়েছে সেই ফাইটোকেমিক্যালগুলো ব্যবহার করা যেতে পারে কোনো রোগ সারানোর জন্য। আজকে আলোচনা করব এই ট্র্যাডিশনাল ভেষজ উদ্ভিদ সম্পর্কে। প্রথমে জানিয়ে রাখি এই ট্র্যাডিশনাল ভেষজ উদ্ভিদের নাম। এটাকে আমরা ইন্ডিয়ান হেলোট্রপি নামে চিনি, যেটাকে আমরা বাংলায় বলি হাতি সুরের গাছ। বটানিক্যাল নাম হচ্ছে হেলোট্রপিয়াম ইন্ডিকাম। ফ্যামিলি হচ্ছে বরাজিনেসিয়া। লক্ষ্য করুন, এই হাতি সুরের গাছ, যেটাকে আমরা ইন্ডিয়ান হেলিওট্রপি বলে চিনি, গাছটা দেখতে একটা সবুজ সাধারণ গাছেরই মতো, এবং ওর যে ফুল হয় ওই ফুলটা হাতি সুরের মতো দেখতে। হাতির যেমন সুর থাকে সেই রকম ওর ফুলগুলোও ওই হাতি সুরের মতো হয়। আর আমরা সহজেই আমাদের বাগান বাড়ি বা ঝোপঝাড় জঙ্গলের মধ্যে এই গাছটা আমরা সহজে দেখতে পাই। এই গাছটাকে আমরা হাতি সুরের গাছ নামেই চিনি। এর মধ্যে যে কেমিক্যাল কনস্টিটিউয়েন্ট বা ফাইটোকেমিক্যাল রয়েছে সেইগুলো সম্পর্কে আজ বিস্তারিত আলোচনা করব, এবং এই ফাইটোকেমিক্যালগুলো দিয়ে কি কি রোগ সারানো যায় সেগুলো জানাবো। বা আগেকার দিনের মুরব্বীরা ট্র্যাডিশনালি এই গাছকে কি কি রোগে ব্যবহার করতেন। এই গাছের নাম হচ্ছে ইন্ডিয়ান হেলিওট্রপি, আর বটানিক্যাল নেম হচ্ছে হেলিওট্রপিয়াম ইন্ডিকাম, আর ফ্যামিলি হচ্ছে বরাজিনেসি। আর ফাইটোকেমিক্যাল কি কি থাকে, যে সুপিরিন থাকে, হেলিইউরিন, ইথিনিটিন, ল্যাসিয়াকার্পিন আর স্পারমিডিন। এগুলো সব হচ্ছে ফাইটোকেমিক্যাল বা কেমিক্যাল কনস্টিটিউয়েন্ট। এইগুলোই হচ্ছে বিভিন্ন ধরনের রোগ সারাতে সাহায্য করে। এই গাছকে ব্যবহার করে আমরা যে রোগগুলো সারাতে পারবো বা আগেকার মুরব্বীরা সারাতেন, তার মধ্যে যেমন আছে অ্যান্টিমাইক্রোবিয়াল মানে ইনফেকশন জনিত যদি কোনো রোগ হয় সেই ক্ষেত্রে এই গাছ ব্যবহার করা যেতে পারে। আর কি অ্যান্টিনোসিকটিভ মানে হচ্ছে আমাদের নার্ভাস সিস্টেম যদি কোনো রোগ দ্বারা আক্রান্ত হয়, তার সিমটম আকারে যদি পেন আসে সেই পেনকে কমাতে সাহায্য করে। আর কি অ্যান্টি ইনফ্ল্যামেটরি মানে ব্যথা ফুলা কমাতে, এবং কোনো রোগের যদি লক্ষণ ব্যথা ফুলা হয় তাকেও কমানো যায়, যেমন রিউমাটিজম, আর্থ্রাইটিস, এই ধরনের রোগকে কমানো সম্ভব। আর কি অ্যান্টিডোট, এই গাছকে প্রতিষেধক হিসেবে ব্যবহার করা হয়। অ্যান্টিটুসিড, পুরনো কফ সারাতে এই গাছের জুড়ে মেলা ভার। কিভাবে খাবে, যে ওই গাছের পাতার রসকে মধুর সঙ্গে মিশিয়ে সকাল আর সন্ধে খেতে হবে, কন্টিনিউ 5 থেকে 7 দিন। এই হাইপোগ্লাইসেমিক মানে হচ্ছে শরীরের সুগার কমে যাওয়া। হঠাৎ করে যদি সুগার কমে যায় তাতে রোগী অজ্ঞান হয়ে যেতে পারে, এমনকি রোগী মারাও যেতে পারে। সেই হাইপোগ্লাইসেমিক রোগে যারা ভোগে তাদের জন্য এই হাতি সুরের গাছ খুবই উপকারী। আর কি জন্ডিস, শরীরে জন্ডিস হয়, এই হাতি সুরের গাছের রস ব্যবহার করলে জন্ডিস সেরে যায়। আগেকার দিনের মুরব্বীরা এই গাছের পাতার রস দিয়ে কনজাংটিভাইটিস রোগ সারাতেন। কনজাংটিভাইটিস রোগ মানে যেমন আমরা বাংলায় বলি জয় বাংলা, আবার কেউ বলে এটাকে চোখ ওঠা। এই ধরনের রোগ সারাতে এই হাতি সুরের পাতার রস আগে ব্যবহার হতো, এখনো হয়, কিন্তু বিভিন্ন ধরনের টক্সিক সমস্যা দেখা দেয় বলে আজ হয়তো এটা হয়নি। আর কি অ্যান্টি টিউমার, শরীরে যদি বিভিন্ন ধরনের টিউমারের সৃষ্টি হয় বা দেখা যায়
সেই ক্ষেত্রে এই হাতি সুরের গাছের পাতার রস সকাল সন্ধে দুবেলা যদি কন্টিনিউ সেবন করা যায়, তাহলে কিন্তু এই ধরনের ছোট ছোট বিভিন্ন ধরনের টিউমারের হাত থেকে রক্ষা পাওয়া যায়। আর কি অ্যান্টিঅক্সিডেন্ট, আর কি ভার্মিফিউজ, বিভিন্ন ধরনের কৃমিকে মারার জন্য এই হাতি সুরের গাছ ব্যবহার করা হয়। আর কি অ্যাফ্রোডিসিয়াক অ্যাকশন মানে হচ্ছে সেক্সুয়াল অ্যাকশনকে বাড়াতে সাহায্য করে। দিনের মুরব্বীরা এই গাছের শিকড়কে ব্যবহার করতেন সেক্সুয়াল পাওয়ার বাড়ানোর জন্য। এতক্ষণ ধরে এই ছোট্ট ভিডিওর মাধ্যমে এই হাতি সুরের গাছ বা ইন্ডিয়ান হেলিওট্রপি সম্পর্কে বিস্তারিত আলোচনা করলাম। যদি এই ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন এবং আমার চ্যানেল ক্লিনিক্যাল পাঠশালাকে ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন।